Hello, dear learners. Welcome back to my class. Myself, Mohammad Mutahar Hussain, lecturer in English, Lion Jahangir Almanik Mohila College, Shenbag, Noakhali. In my last class, I have discussed on a grammatical topic, which is fill in the blanks using phrases or words. And for that reason, I have discussed on a few phrases. Let us talk about more phrases today, and I am sure that you are going to enjoy the class much. Let's go to the computer screen. Okay, the first phrase for today is would you mind? For your better understanding, I'm going to talk in Bengali. Would you mind এর ব্যবহার would you mind এ যেটা লেখা আছে সেটা হলো কিছু মনে করবেন কি। যখন আমরা আসলে ভদ্রতা সূচকভাবে অথবা কাউকে সৌজন্যতা প্রকাশ করতে যাব তখন আমরা এই would you mind এর ব্যবহার করতে পারবো। আমরা যদি কাউকে খুব এভাবে ভদ্র বলতে যাই যে তুমি এটা আসলে করবে কি বা তুমি এটি গ্রহণ করবে কি নেবে কি, তখন আমরা এই ব্যবহার করতে পারি ফ্রেজটি। এর পেছনে ভার্ব প্লাস আইএনজি হয় এবং শেষে অবশ্যই একটি প্রশ্ন হয়। আমরা একটু যদি এক্সাম্পল দেখি আরো বেশি নিশ্চিত হতে পারবো। দেখা যাক এক্সাম্পলে কি আছে। বলা হচ্ছে ড্যাশ হ্যাভিং এ কাপ অফ কোল্ড কফি, অর্থাৎ আপনি কি এক কাপ কোল্ড কফি পেলে কিছু মনে করবেন কি। আমি তাকে আসলে জিজ্ঞেস করছি, আমি তার অনুমতি চাচ্ছি, একই সঙ্গে সৌজন্যতা প্রকাশ করছি। সেখানে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারছি। দুটো বিষয় ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে এবং শেষে কোশ্চেন মার্ক করা আছে। সৌজন্যতা প্রকাশ করা হচ্ছে। দেয়ার ইজ আ ফাউল স্মেল ইন দ্য রুম ড্যাশ ওপেনিং দ্য উইন্ডো, অর্থাৎ রুমে একটি বাজে গন্ধ রয়েছে, জানালা খুলে দিলে কিছু মনে করবেন কি। আমি কারো কাছ থেকে অনুমতি চাচ্ছি যে খুলে দেওয়া, তার আগে তাকে জাস্ট ভদ্রতা সূচকভাবে এইটি জিজ্ঞেস করলাম। দুটি বিষয় ক্লিয়ার হলো, ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে এবং শেষে কোশ্চেন মার্ক করা আছে। এবং আরো একটি উদাহরণ যদি দেখতে পাই যে ইটিং সি ফিশ আই থিংক ইউ উইল এনজয় ইট, বলা হচ্ছে সামুদ্রিক মাছ খেলে আপনি কিছু মনে করবেন কি। ভার্ব প্লাস আইএনজি রয়েছে এবং শেষে কোশ্চেন মার্ক আছে। এখানে আমি উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারছি। সো লেট আস গো টু দ্য নেক্সট ফ্রেজ। অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার। তো এটি হলো এর বাংলা যেটা হলো যেন, এবং এটি হলো খুব মজার বিষয়, সেটা হলো যে আমরা যখন কোনো কিছু মিথ্যা, এটি ঠিক নয় এই বিষয়টাকে তুলে ধরতে আমরা এটি ব্যবহার করে থাকি। অর্থাৎ সে এমন নয় কিন্তু সে এমন একটা ভাব করছে, বা এমন নয় এমন একটি হচ্ছে, সেটি তুলে ধরার জন্য আমরা উদাহরণগুলো ব্যবহার করে থাকি, এই ফ্রেজগুলো ব্যবহার করে থাকি। উদাহরণ দেখতে পেলে আমরা আরো বেশি নিশ্চিত হতে পারবো। চলো দেখা যাক উদাহরণ কি বলছে। উদাহরণ দেখার আগে আরো একটি বিষয়, যে এটির গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমাদেরকে কি বলে, সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো আসলে দুটি সেন্টেন্সের মাঝামাঝি অবস্থানে বসে, এবং এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। একই রকম ভাবে আমরা আবার দেখতে পাচ্ছি যদি অ্যাজ ইফ অ্যাজ দো যেই সেন্টেন্সগুলির মাঝামাঝিতে বসবে, এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে, পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা দেখা যাক আমরা এরপরে কি দেখতে পাচ্ছি। তিনটি উদাহরণের মাধ্যমে আমরা এটাকে নিশ্চিত করতে পারছি। তোমরা দেখো পরীক্ষাতে কিন্তু যে কোনো একটি ফ্রেজ দেওয়া থাকবে, হয় অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, বক্সে দেওয়া থাকবে। হি অ্যাক্টস ড্যাশ হি নিউ এভরিথিং, বলা হচ্ছে সে এমন ভাবে অভিনয় করে ড্যাশ হি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানে। আসলে সে সবকিছু জানে না। এই যে তার ভাবটা এমন, আসলে কিন্তু সত্য নয় ঘটনাটি। তাহলে আমরা এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করতে পারছি। যদি তুমি লক্ষ্য করো, প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ হি অ্যাক্টস, আর দ্বিতীয় অংশটা হচ্ছে হি নিউ এভরিথিং, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ব্যালেন্স পাওয়া গেল। একই রকম পরটা দেখি আই ফেল্ট ড্যাশ আই হ্যাড লিফটেড এ হেভি ওয়েট, আমার এমন অনুভূতি হয়েছিল যে আমি অনেক ভারী কিছু উত্তোলন করেছিলাম। এখানে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, সেটা হলো ওকে হি বিহেভস ড্যাশ ইউ আর রিচ, সে এমন ভাবে আচরণ করে যেন সে ধনী। এখানে আমরা গ্রামাটিক্যাল মিলটা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে এখানে যেটি সত্য নয়, যেটি আসলে হয়নি, এরকম বিষয়কে তুলে ধরার জন্য আমরা ফ্রেজগুলো ব্যবহার করছি। ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ইট ইজ হাই টাইম এর ব্যবহার। এটি ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো কাজ আমরা করতে গিয়েছি, কাজ করার সময় আসলে শেষ, এটা মানে যে সময় করা দরকার ছিল শেষ, এখন আর দেরি করা যাবে না, এখন করতেই হবে। এজন্য বলা হচ্ছে এখনই উপযুক্ত সময়। এরপরে যেটা হয় আমরা এরপরে সাবজেক্ট আকারে নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, এবং এরপরে যে ভার্বটি হবে, ভার্বের পাস্ট ফর্ম বসে থাকে। আমরা দেখি কি বলা যাচ্ছে। উদাহরণগুলো দিয়ে খেয়াল করি, আমরা বুঝতে পারবো যে ড্যাশ উই টুক স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট এনভায়রনমেন্ট পলিউশন। ওকে, এখানে বসাতে পারি যে ইট ইজ হাই টাইম উই টুক, যে পরিবেশ দূষণ এর যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে উপযুক্ত সময় সেটি চলে গিয়েছে, এখন আর দেরি করা যাবে না, এখনই উপযুক্ত সময়। মিলিয়ে দেখি, এটি শুরুতে বসছে ইট ইজ হাই টাইম উই, একটা প্রোনাউন বসলো, এরপরে টুক ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং আমরা বসাতে পারি ইট ইজ হাই টাইম উই টুক
strict action against environment pollution, অর্থাৎ পরিবেশ দূষণের বিরুদ্ধে যে যথাযথ বা কঠোর ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময়। পরটা হলো you didn't study properly from the beginning, তুমি শুরু থেকে খুব ভালোভাবে পড়াশোনা করনি, যথাযথভাবে পড়াশোনা করনি, dash you started your preparation, তোমার এই প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়। এখানে দুটি বিষয় দেখো ইউ আছে, অর্থাৎ ইট ইজ হাই টাইম দিলাম, ইউ সাবজেক্ট আকারে বসলো, সাবজেক্টের মতো মানে এটার প্রনাউন বসলো, এরপরে ভার্বের পাস্ট ফর্ম আছে স্টার্টেড, মেলাতে পারছি। তুমি মনে রাখতে হবে যে যখন আমরা করবো তখন এর বাংলা করাটা কিন্তু খুবই জরুরি, তাহলে আমাদের জন্য কাজটা সুবিধাজনক হয়ে যাবে। দেখা যাক পরবর্তী আমাদের জন্য কি আছে, লেস্ট এর ব্যবহার, খুবই সুন্দর একটি ফ্রেজ, সেটা হলো যাতে না ঘটে, যাতে এটা একটি ওয়ার্ড, যাতে না ঘটে এই ভয়। এখন এই ওয়ার্ডটি আমরা দেখব কিভাবে ব্যবহার করা হয়। আমরা এটা ব্যবহার করে থাকি, আমরা দৈনন্দিন জীবনে এটা খুব বেশি ব্যবহার করে থাকি। আমরা বলি যে আমি এটা করিনি, এই ভয় এটা করিনি, এটা যেন না হয় এই ভয় আমি এটা করিনি। এই শব্দগুলিকেই ব্যবহার করার জন্য, এই বাক্যগুলিকেই ব্যবহার করার জন্য আমরা লেস্টের সব ব্যবহার দেখতে পাই। এটা কি রকম হবে, বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বা মাইট লেস্টের পরে, দেখবো যে এরপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আকারে নাউন প্রনাউন থাকবে, এরপরে শুড অথবা মাইট বসবে, এরপরে ভার্বের বেস ফর্মটা হবে। আমি এইভাবে করেও এর আইডেন্টিফাই করতে পারি যেখানে বসতে পারে। দেখা যাক কি দাঁড়াচ্ছে। We hurried dash we should miss the train, আমরা তাড়াহুড়ো করেছিলাম, কেন, we should miss the train, আমরা ট্রেনটি হারাতে পারি, ট্রেনটি হারাতে পারি বা ট্রেনটি না ধরতে পারি বা ট্রেনটি মিস করতে পারি, এই ভয়ে আমরা তাড়াহুড়ো করেছিলাম। এই যে একটা ভয় কাজ করলো, মিলিয়ে দেখি কিভাবে বসলো, উই বসলো সাবজেক্ট আকারে, এরপরে শুড বসেছে, ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, সুতরাং আমি এখানে মেলাতে পারছি। এরপরে সাবজেক্ট আকারে নাউন প্রোনাউন থাকবে, শুড বা মাইট বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। পরেরটা দেখি, he saw a bear coming towards him, সে দেখতে পেল যে তার দিকে একটা কি ভালুক এগিয়ে আসছে, so he climbed up a tree dash the bear might attack him, সে একটা গাছে চড়ে বসলো, কেন, তা ভালুকটি তাকে আক্রমণ করতে পারে, এই ভয়, এই যে এই ভয় সে গাছে চড়ে বসলো। সুতরাং এখানে আমি লেস্ট শব্দটি খুব সহজে বসাতে পারছি। সুতরাং লেস্ট বসানোর আগে আমরা খেয়াল করবো এরপরে একটি সাবজেক্ট আছে, নাউন বা প্রোনাউন, এখানে দেখতে পাচ্ছি যে একটি সাবজেক্ট আকারে বসছে, দ্য বিয়ার বসছে, আর মাইট বসছে, এবং অ্যাটাক ভার্বের বেস ফর্ম বসছে। সুতরাং খুব সহজেই আমি এটাকে অ্যান্সার করতে পারছি। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, এই কি আছে, কি অপেক্ষা করছে আমাদের জন্য, ইউজ টু, অভ্যস্ত। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে যদি হতো, আমি কোনো একটা কাজ করতাম অতীতকালে, সেটাকে আমি ইউজ টু বসাতে পারি, অথবা নিয়মিতভাবে ঘটতো বোঝালে আমরা এটা বলি, আর আবার বর্তমান কালেও কোনো কিছুকে মানিয়ে নেওয়া, এটা বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, মূলত হচ্ছে এরকম, অতীতকালে সাধারণত আমি ঠিক করতাম, আমি যখন এরকম হতে পারে যে আমি কোন এক সময় খুব চা পান করতাম, অতীতকালে আমি চা পান করতাম, এখন কফি পান করি, এরকম হতে পারে। বা অতীতকালে আমি খুব ক্রিকেট খেলতাম, এখন ক্রিকেট খেলি না, আমার সময় নাই, এরকম একটা বিষয় আছে। দেখা যাক কি আছে এখানে, we dash play cricket in the evening, now we don't have time, আমরা বসতে পারি যে we used to play cricket in the evening, মানে আমরা যে বিকালের দিকে আমরা কি করতাম, সন্ধ্যায় বা বিকালের দিকে আমরা ক্রিকেট খেলতাম, হ্যাঁ, কিন্তু এখন আমাদের কাছে সময় নেই। তাহলে এখানে বাংলা যদি করতে না পারি তাহলে কিন্তু এটা উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা কি বোঝাতে চাচ্ছে, সেটা বুঝতে হবে, বুঝে আমাদের সেই উত্তরগুলি করতে হবে এবং ফ্রেজগুলি মাথায় রাখতে হবে। পরবর্তী স্লাইড কি বলে আমাদেরকে দেখি, নো সুনার হ্যাড, এটি তোমরা আগেও শুনে আসছো। এই 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 যে ফ্রেজটি এখানে আমরা কি দাঁড়াচ্ছে, এর অর্থ হলো হতে না হতে, আসতে না আসতে, যেতে না যেতে, এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য আমরা এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। এখানে আর একটু যেই শব্দ দেখে আমরা চিনতে পারবো যে এর বাক্যের শুরুতে বসে, এর বাক্যের পরে মাঝামাঝি অবস্থানে দেন শব্দটি থাকে, ঠিক আছে। দেন শব্দ তোমরা আগেও পেয়েছিলে, কোনটা পেয়েছিলে মনে আছে তোমাদের, উড রাদার, সেখানেও পেয়েছিলে। আচ্ছা, সেই দুটির মধ্যে পার্থক্য তোমরা যখন স্লাইডটা আগের লেকচারটা দেখবে এবং বর্তমান লেকচারের মধ্যে কিন্তু বুঝতে পারবে যে এই দেনের ব্যবহারটা কিভাবে হচ্ছে, আর উড রাদার যে দেনটা ছিল সেটা কিরকম ব্যবহার হচ্ছে, তুমি পার্থক্যটা তখন ধরে ফেলতে পারবে। দেখি আমরা এখানে কি উদাহরণ সেট করতে পেরেছি। We seen our teacher, then we stopped talking. এখানে দেখি দেন আছে এবং এখানে পরবর্তী অংশে এরকম বলা আছে। আচ্ছা, এখানে সিন বলা আছে, উই সিন ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, এখানে বসবে নো সুনার হ্যাড। আমাদের শিক্ষককে দেখতে না দেখতেই, নো সুনার হ্যাড উই সিন আওয়ার টিচার, এখানে যে হ্যাড এর কারণে এখানে সিন ভার্বের পিপি করা আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। তাহলে নো সুনার হ্যাড উই সিন আওয়ার টিচার দেন উই স্টপ টকিং, আমাদের শিক্ষককে দেখতে না দেখতে আমরা কি করলাম, কথা বলা বন্ধ করে দিলাম। আচ্ছা, পরটা হচ্ছে ড্যাশ রিচ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি ত্যাগ করলো বা ছেড়ে দিল, এরকম বোঝাতে পারি। কি দেখলাম,
হি রিচড, ভার্বের পাস্ট পার্টিসিপল দুইটার পাস্ট টেন্সও তাই, কিন্তু বুঝে নিতে হবে। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সেই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি স্টেশন ত্যাগ করলো। আমি দেন দেখতে পাচ্ছি, এরপরে ভার্বের এখানে যে যেই সেন্টেন্সটা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এখানে পাস্ট ইনডিফিনিট হবে। প্রথমটায় পারফেক্টের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি, নো সুনার হ্যাড, এরপরে ভার্বের পিপি করা থাকবে। ওকে, দেখি আমাদের জন্য পরবর্তী স্লাইডে কি অপেক্ষা করছে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আসলে এরপরে যে ফ্রেজগুলি নিয়ে কথা বলতে চাচ্ছি সেগুলি আর খুব একটা জটিল নয়, সেগুলি আমরা একবার করে দেখে গেলেই হয়ে যাবে যে বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে, এটা দেখতে পাচ্ছি। যেমন 13 নম্বর, যদি তুমি দেখো হোয়াটস ড্যাশ ডট ডট লাইক, এটা কেমন হয়েছে তুমি বুঝতে পারবে। নাম্বার 14, হোয়াট ডাজ ড্যাশ ডট ডট লুক লাইক, এগুলো কিন্তু দুটি পার্ট, সহজ বিষয়, দুটি পার্ট। এই দুটি পার্ট হওয়ার কারণে যেই উদাহরণগুলিতে তোমার কাছে যে 10 সেন্টেন্সেস দেওয়া থাকবে অ্যান্সার করার জন্য, এবং সেখানে যদি দুটি পার্ট, দুটি গ্যাপ যেখানে আছে, তোমাকে সেটি বাক্যটি পড়ে এর মধ্যে কোনটা কেমন হয়েছে কথাটা লাগছে, কোথায় দেখতে কেমন কথাটি লাগছে ব্যবহার করে তুমি এই ফ্রেজগুলিকে ব্যবহার করতে পারছো, খুবই সহজে দিতে পারবো। আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক, কেমন লাগে, এরপরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি বসে, এটা কিন্তু, এবং সবগুলোই কিন্তু কোশ্চেন মার্ক, সবগুলোতেই কোশ্চেন হবে। আমরা যদি একটু উদাহরণ দিকে লক্ষ্য করি কেমন হয় দেখি। হোয়াট ওয়াজ ইউর এক্সামিনেশন লাইক, তোমার পরীক্ষা কেমন হয়েছে। হোয়াট ডাজ আ হোয়েল লুক লাইক, হোয়েল মানে কি, তিমি মাছ, একটা তিমি মাছ দেখতে কেমন, আই হ্যাভ নেভার সিন এনি, আমি কখনো দেখি নাই। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে। ইট সিমস হেরোইক, এটা খুবই হেরোইক মানে বীরত্বপূর্ণ কাজের মতো হতে পারে। লেটস গো টু দ্য নেক্সট। আরো দেখতে পাচ্ছি আর ফ্রেজ, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও, কি বোঝাতে চাও। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, এগুলো ব্যবহার করে দেখি ব্যাপারটা কিরকম ব্যবহার হচ্ছে। হোয়াট ডু ইউ মিন, কি বোঝাতে চাও। হাউ ক্যান এ রোপ বাইট এ ম্যান, একটা দড়ি কিভাবে মানুষকে কামড়াতে পারে। হোয়াট আর ইউ, হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কাঁদছো। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, তোমার কি হয়েছে, কি সমস্যা। তাহলে এগুলি উত্তর করতে গেলে তোমাকে কিন্তু বাক্যটি কি বোঝাতে চাচ্ছে সেখানে বাংলা কি সেটা বুঝতেই হবে, তাহলে উত্তর করাটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা বাংলা বুঝবো, এবং বাংলা বুঝতে বুঝতে আমরা কি করব সেখানে এই কিভাবে ফ্রেজগুলোকে ব্যবহার করব সেটা দেখবো আর কি। এছাড়াও আরো আছে কিছু ফ্রেজ, তোমাকে বাংলা অর্থ জেনে নিতে হবে। অর্থ জেনে নিয়ে সেখানে বাক্যগুলিতে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা তোমাকে এটাকে এগিয়ে নিতে হবে। বাক্যের অর্থ বিবেচনা করে যেগুলো দেখতে হবে সেটা অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ, অ্যাজ ফাস্ট অ্যাজ, ইফ, আনলেস। আমরা একটা করে উদাহরণ দেখে থাকি, দেখি আমাদের কি দাঁড়াচ্ছে দেখি। ওকে, আমি উদাহরণগুলো সেট করি আগে। প্লে ইজ ডিলেড ডিউ টু রেইন, ইট উইল রিজিউম ড্যাশ দ্য রেইন স্টপস, আমাদের খেলা দেরি হচ্ছে, খেলা দেরি হচ্ছে বৃষ্টির কারণে খেলা শুরুতে দেরি হচ্ছে, এটি চলবে, এটি আরম্ভ হবে বৃষ্টি থামলেই, বৃষ্টি যখনই যেই মাত্র থামবে তখনই এগুলি আরম্ভ হবে। অ্যাজ লং অ্যাজ ইউ ক্যানট ইমপ্রুভ ইউর কন্ডিশন অ্যাজ লং অ্যাজ ইউ আর লেজি, যতক্ষণ ধরে তুমি কি অলস ততক্ষণ তুমি তোমার অবস্থাকে পরিবর্তন করতে পারবে না। অ্যান এলিফ্যান্ট ক্যানট রান ড্যাশ এ টাইগার, একটা হাতি ড্যাশ এ টাইগার, একটা বাঘের মতো এত দ্রুত দৌড়াতে পারে না। তাহলে বাংলা বুঝতেই হবে, বাংলা না বুঝলে আমি এগুলো উত্তর করতে পারবো না। ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস, যদি তুমি ভালো মার্ক পেতে চাও, ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে ভালো পড়াশোনা করতে হবে। আনলেস ইউ কান্ট মেক এ গুড রেজাল্ট ইউ রিড প্রপারলি, তুমি যদি যদি না তুমি যথাযথভাবে পড়ো তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবে না। আচ্ছা, এগুলিকে তাহলে আমি এই বাক্যগুলির যে সেন্টেন্সগুলি দেওয়া থাকবে ওগুলি বাংলা খুব ভালো করে বুঝতে হবে, এবং এই ফ্রেজগুলি আমাকে অর্থটি মাথায় রাখতে হবে, যেভাবে ফ্রেজগুলি যেখানে অর্থ অনুযায়ী মিলে যাবে সেটাকে আমাকে উত্তর করতে হবে। এরপরে রয়েছে ইট অ্যান্ড দেয়ার। ইট এবং দেয়ারের যে বিষয়টি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট কোন কোন ক্ষেত্রে বসে, দেয়ার কোন কোন ক্ষেত্রে বসে, এখানে লেখা আছে, যে তোমরা পড়লেই দেখতে পাবে যে ইট এর পরে সিঙ্গুলার ভার্ব বসে, দেয়ারের ক্ষেত্রে উভয় রকম ভার্ব হতে পারে। সাধারণত প্লেস বা স্থানের ক্ষেত্রে দেয়ার বসে, সময় পরিস্থিতির ক্ষেত্রে ইট বসে। বিভার্ব ছাড়াও ইটের পরে হ্যাপেন, সেম, অ্যাপিয়ার, টার্ন ইত্যাদি ভার্ব দেখা যেতে পারে। আমরা যদি দেখি এখানে উদাহরণ কিছু সেট করা আছে, এতে দেওয়া আছে দেয়ার ইজ নো মার্কেট ইন দ্যাট এরিয়া, দেয়ার আর টু পিপল ইন দ্য রুম, দ্যাট মিনস এটা সিঙ্গুলার ক্ষেত্রে বসছে, প্লুরাল ক্ষেত্রে বসে, ইজ আছে আর আছে, দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ইট ইজ আ গুড এক্সারসাইজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, ইট মে রেইন টুডে। ওকে, আমরা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি যে এই আলোচনাটাকে আমরা প্রায় শেষ করে ফেলেছি। সুতরাং আমার মনে হয় যে আলোচনাটা হয়েছে এর একটি ফিডব্যাক দরকার, আমরা কি পাচ্ছি, কেমন বুঝতে পেরেছি, কেমন ধারণা নিতে পেরেছি, আমাদের এটা দরকার হয়ে যাবে। তো তোমাদের জন্য একটি ছোট হোমওয়ার্ক থাকবে, তোমরা যারা এই ভিডিওটি দেখছো বা যারা আগ্রহ প্রকাশ করছো, আমি চাচ্ছি তোমরা যে কমেন্ট বক্সে যে এ এ থেকে যে 10টি যে সেন্টেন্স দেওয়া আছে, তোমরা এ বি সি ডি দিয়ে এগুলো উত্তরগুলো আমাকে কমেন্ট করে পাঠাবে, যারা আগ্রহী আছো সবার কাছে আমি সেই কমেন্টগুলো আশা করছি। আমরা আমাদের আজকের হোমওয়ার্কটি দেখব। তো হোমওয়ার্কটি তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি
আমাকে কি করবে, কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে যে এর অ্যান্সার হচ্ছে বি, এ দিয়ে এটা লিখবে, বি দিয়ে লিখবে, সি দিয়ে লিখবে, করে সবগুলো লিখে পাঠাবে। তো আজকের হোমওয়ার্ক হচ্ছে এটা। তোমরা যদি ফ্রেজগুলি লক্ষ্য করো, দেয়ার লেট অ্যালোন হোয়াটস ইট লাইক, হ্যাভ টু, was born as if, had better, eat, would rather, as soon as। এই ফ্রেজ আছে, সবগুলি মোটামুটি আলোচনা করা হয়েছে। এই বাক্যগুলিকে পড়ে বাক্যগুলি প্রথম বাংলা করার চেষ্টা করবে, এবং কিছু বিষয় আগে বলেছি যে কোথাও কোশ্চেন মার্ক হয়, কোশ্চেন খুঁজে বের করার চেষ্টা করবে, এবং যেখানে যেখানে যেমন লেট অনের ক্ষেত্রে বলেছি আগে একটি নেগেটিভ বাক্য থাকবে, এরকম করে যখন যেখানে বলেছিলাম জন্মগ্রহণ করার অর্থ আছে সেখানে তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, এবং আমি আশা করি খুব ভালো করে তোমরা উত্তর করতে পারবে। তাছাড়াও যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে না পারার ক্ষেত্রে আমাকে কমেন্টে জানালে আমি খুবই খুশি হব, এবং আশা করি আমি তোমাদের সেটি সমাধান দিতে পারবো। এছাড়াও যদি এই লেকচারের মধ্যে কোনো সমস্যা তোমরা কিছু অনুভূত হয় যে এটা বলা উচিত ছিল অথবা এটা বলা হয়নি, আমাকে জানাও, সেক্ষেত্রে আমি আরো ভালোভাবে তোমাদেরকে সেটা জানাতে পারবো।